মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ ফার্স্টে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মাই নেম ইজ আমেরিগো ড্যাশ ইন দ্য স্ট্রিট। এইটা হচ্ছে ইউনিট 7 লিসন 4 দেওয়া আছে একদম টু দ্য পয়েন্টে। এটা থেকে আসার সম্ভাবনা আছে ফ্লো চার্ট, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। 2 নম্বরটা খেয়াল করো, এডুকেশন গিভস আস ড্যাশ ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। সো এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা রয়েছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ড্যাশ প্রবলেমস সো অ্যারাইজ। এটা ইউনিট 4 লিসন 1 দেওয়া আছে টপিকগুলা। 4 নম্বরটা খেয়াল করো, জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস ড্যাশ ল্যাক অফ, দেখো নিউরিশমেন্ট, রাইট, নিউরিশমেন্ট। সো এইটা একটু খেয়াল করে রাখবা। 4 নম্বরটা একটু ভালো করে খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস। সো এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইউনিট 3 লিসন 3, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরটা দেখো, ইকো ট্যুরিজম। কি ভাইয়া? ইকো ট্যুরিজম ইজ আ বুমিং ড্যাশ দ্যাম অ্যাট রিস্ক। একটু খেয়াল করো, তার মানে ইকো ট্যুরিজমের চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 9 লিসন 3, এইটাও তোমরা পড়ে নিবা, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা 6 নাম্বারটা দেখা ট্রাই করি, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ ড্যাশ। এই চ্যাপ্টারটা পড়বা ইউনিট 12 লিসন 1। 7 নম্বরে দেখো, এডুকেশন এইমস টু ড্যাশ ফর্মস অফ সোশ্যাল ইলস। এইটা পড়ে নিবা। 8 নম্বরে দেখো, দ্য স্টোরি অফ বাংলা ইজ দ্য ড্যাশ ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি ইউনিট 1 লিসন 1। তারপরে দেখো 9 নম্বরটা হচ্ছে অ্যাট ডিলাইট আই ওয়াজ হাফ উইকেন্ড বাই দ্য ড্যাশ ইউনিট 2, এটা পড়ে নিবা। 10 নম্বরটা দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ইউনিট 2 লিসন 1। 11 নাম্বারটা দেখো, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ড্যাশ আছে ইউনিট 1 লিসন 1। 12 নাম্বারটা দেখো, শেখ কামাল দ্য ইল্ডেস্ট সন ড্যাশ, এটা দেওয়া আছে ইউনিট 5 লিসন 1। সো এখানের মধ্যে আমরা টোটাল 12টি দিয়েছি তোমাকে, 12টি প্যাসেজের নাম দিয়েছি যেখান থেকে তুমি ফ্লো চার্ট কমন পাবে ইনশাল্লাহ। সো যা যা আছে এই জায়গাটার মধ্যে তুমি ঠিকঠাক মতো পড়তে পারলে প্যাসেজগুলা, এই জায়গাগুলো থেকেই তোমার ফ্লো চার্ট 100% কমন আসবে ভাইয়ারা পড়া। সো সময় ক্ষেপণ না করে এখন এইগুলো শিখে রাখো, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। আর আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে গেলে আমরা যখন শুরু করব ক্লাস, সেখানের মধ্যে বিস্তারিত তোমাকে দেখিয়ে দিব হাতে কলমে।